আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আমরা অনলাইনে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে ফ্রি সাজেশন ক্লাস দিব, সেটার প্রথম ক্লাস আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। আমরা আমাদের কথা রেখেছি। তোমাদের সাথে আজকের ক্লাসে আমি থাকছি ওয়াসিফ আল রাফি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে তোমাদেরকে আমি বাংলা প্রথমের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, একটি কবিতা তোমার হচ্ছে ফেব্রুয়ারি 1969, যেটি তোমার অ্যাডমিশন আবার এইচএসসি দুটো জায়গাতেই অনেক বেশি তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর ফেব্রুয়ারি 1969 কবিতার কিছু পাঁচ লাইন আছে, কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো তোমার জন্য অ্যাডমিশন এবং এইচএসসি দুটো জায়গাতেই খুব খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি চেষ্টা করব ক্লাসের পরিপূর্ণ তোমাকে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। তাহলে শুরু করি আজকের ক্লাসটি। আচ্ছা, ফেব্রুয়ারি 1970-এর দেখি প্রথমে আমরা কবি পরিচিতি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কে লিখেছেন? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে ভদ্রলোক, এই যে কবি শামসুর রহমান, উনি কিন্তু অনেক বিখ্যাত একজন কবি। আর শামসুর রহমান কিন্তু মূলত তোমার হচ্ছে 1952 সালের আমাদের ভাষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ, উনি মেনলি ওনার কবিতা, ওনার গল্পে এই প্রেক্ষাপটগুলোকে কিন্তু উনি ফুটিয়ে তোলে। উনি বলতে গেলে উনি আমাদের মধ্যে অনেক অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করে ওনার কবিতা লাইনের দ্বারা। তো দেখো, শামসুর রহমানের যদি আমরা প্রথমে আসি কবি পরিচিতিতে, উনি জন্মগ্রহণ করেছেন 1929 খ্রিস্টাব্দের 23শে অক্টোবর। কোথায় জন্মগ্রহণ করেছেন? ঢাকায়। কিন্তু তার পৈতৃক নিবাস কিন্তু ছিল নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামে। তোমরা যদি নরসিংদীর কোন স্টুডেন্ট আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আচ্ছা দেখো, তিনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় উনি কি করছেন? প্রথম সাংবাদিকতা শুরু করেছিলেন। তাহলে কত সালে সেটি? 1957 সালে দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় উনি প্রথম সাংবাদিকতা শুরু করেন। আচ্ছা, তারপরে আমরা দেখি, এইটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এমসিকিউ বলো বা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো থাকে, সেখানে এই প্রশ্নগুলো অনেক সময় থাকে। সেটি হচ্ছে ওনার লিখনীতে নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন, সামাজিক বন্ধন, এই তিনটি চারটি জিনিস ওনার কবিতা বা গল্পে সবসময় উনি উল্লেখ করার চেষ্টা করেন। তাহলে এটা আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কি কি থাকছে ওনার লিখনের মধ্যে, আমরা কি কি পাই। একটি হচ্ছে কি? নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন, এটি ওনার গল্প বা কবিতায় কিন্তু সবসময় উনি উল্লেখ করার চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখি ওনার অনেক অমর কীর্তি আছে, ওনার অনেক কাব্যগ্রন্থ আছে, অনেক গল্প আছে, অনেক কবিতা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কবিতা আজকে তোমাদেরকে আমি মার্ক করে দিব, যেগুলো তোমরা যদি চাও স্ক্রিনশট রেখে দিতে পারো, নোট করে রাখতে পারো খাতায়। আমি শিওর যদি 1969 থেকে প্রশ্ন করে, এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমার হইতে পারে, সেটা তোমার এসএসসি তো হইতে পারে, অ্যাডমিশনও তোমার হইতে পারে। আচ্ছা দেখো, ওনার কাব্যগ্রন্থের মধ্যে ছিল, আমরা দেখি, প্রথম দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করতিতে, নিজ বাসভূমে। এই যে নিজ বাসভূমে, যেটি এই নিজ বাসভূমে কিন্তু এইখান থেকে, এই গ্রন্থ থেকেই, এই আমাদের যে ফেব্রুয়ারি 1969 কবিতা, এটি কিন্তু নিজ বাসভূমে থেকে নেওয়া হয়েছে। নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল কি আমাদের ফেব্রুয়ারি 1969। আচ্ছা, তাহলে আমাদের কি এই নিজ বাসভূমে, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? বন্দি শিবির থেকে, এটি আমাদের দেশে অন্যতম একটি আন্দোলনের প্রেক্ষিতে এটি তোমার লেখা হয়েছিল, এটি আমাদের অনুপ্রেরণার একটা অংশ বলতে গেলে, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, তারপরে এই যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এই প্রশ্নটা, এইটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিসিএস এও আসছে, এটা অ্যাডমিশনে অনেক ইউনিভার্সিটি, বেশিরভাগ ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটির গয়নিতেও এসেছে, এবং এটি তোমাদের এইচএসসিতেও আসার সম্ভাবনা আছে। যদি শামসুর রহমানের যদি তার জীবনী বা কবিতা থেকে যদি বা গ্রন্থ থেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে এটি তোমাদের আসার মতো একটা প্রশ্ন। তাহলে এটি তোমাদের দাগে রাখতে হবে, তোমরা নোট ডাউন করে রাখো। এই যে যে তিনটির নাম তোমাদেরকে আমি বলেছি, এই তিনটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আরেকটা আছে যে বাংলাদেশের হৃদয়, বুক তার বাংলাদেশের হৃদয়, এটাও মোটামুটি ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। এটাও একটা অনুপ্রেরণামূলক একটা তোমার হচ্ছে কাব্যগ্রন্থ ওনার মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের কবি পরিচিতিতে এই পর্যন্ত গেল যে কবি পরিচিতি কি কি গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি যে 5 লাইনগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার।
তো তোমরা এটা দেখে রাখলে ইনশাল্লাহ আশা করি যে কবি পরিচিতিতে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এরপরে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ কিছু লাইন আমাদের এই ফেব্রুয়ারি 1969 কবিতায় কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে এবং কনফিউজিং লাইন। অনেক স্টুডেন্টরা এইগুলাতে বারবার ভুল করে এবং আমাদের বলে, ইভেন আমি আমার স্টুডেন্ট কিছু আছে তারাও আমাকে বলে যে ভাই এই প্রবলেমগুলো আমার হয় যে আমি আইডেন্টিফাই করতে পারি না যে কোনটা কে বলেছে। আচ্ছা, এখন দেখো ফেব্রুয়ারি 1969-এর যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু বলে রাখি। ফেব্রুয়ারি 1969-এর যে তোমার এই কবিতাটি লেখা হয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফেব্রুয়ারি 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল আমাদের পাকিস্তানিরা আমাদের উপরে যে শোষিত, আমাদের জনগণের উপরে যে শাসন, তাদের অত্যাচার শোষণ যেগুলা করেছে, তার বিরুদ্ধে একটা কিন্তু ম্যাসিভ আপরাইজ হয়েছে। শুধু কিন্তু এটা 1969-এই যে শুধু 1969-এ যে এটা হয়েছে এটা কিন্তু না, এটা কিন্তু তোমার একবারে 1952, তোমার 62 শিক্ষা আন্দোলন, 66 তোমার 6 দফা, তারপরে তোমার 68 আগরতলা, তারপরে কিন্তু এই টোটালটার একটা সম্মিলিত কিন্তু আপরাইজিং ঘটেছে আমাদের 1969 সালে। তখন আমাদের দেশের জনগণ বাঙালিরা একবারে সবাই একতাবদ্ধ হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই প্রেক্ষাপট থেকে একটা 1971 সালের সিঁড়ি কিন্তু আমাদের এই 1969 সালেই আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা আচ্ছা দেখি তাহলে তোমার এখানে হচ্ছে, তাহলে আমাদের লাইনগুলো দেখি আমরা যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই লাইনটি তোমাদের প্রথম লাইন, এই লাইনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে চেতনার রং, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এখন দেখো কৃষ্ণচূড়ার কালার কি, কৃষ্ণচূড়া কি রং হয়? কৃষ্ণচূড়া লাল রং হয়। আমাদের সিম্বল কি, আমাদের বাঙালি আমরা যে বাংলাদেশে, আমাদের সিম্বল কিন্তু সবসময় কিন্তু লাল রং। কেন? এই বাংলা ভাষা পেয়েছি আমরা 52 রক্তদানের মাধ্যমে, 71-এও আমরা রক্তদানের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাহলে এই কৃষ্ণচূড়া যেহেতু রং লাল, ঠিক আছে, তাহলে আমাদের এই লাল রংটি আমাদের চেতনা। স্বাভাবিকভাবে যে কৃষ্ণচূড়া রং যেহেতু লাল, এই লাল রংটি আমাদের চেতনার অংশ, যেহেতু আমাদের রক্তের রং লাল। আচ্ছা, তারপরে কি এই রঙের বিপরীত আছে অন্য রং, মানে লাল রঙের বিপরীত আছে অন্য রং। সেই রং কি করে? লাল রঙের বিপরীত যে রং আছে সেই রং কিন্তু সন্ত্রাস আনে, মানে সেই রংটি আমাদের জন্য ভালো নাই। আচ্ছা, দেখাই তোমাদের, লাল রঙের বিপরীতে যে রং আছে সেই রংটি আমাদের জন্য কি করে? সন্ত্রাস আনে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা লাইনে কি হলো, 21-এর চেতনা আমাদের কি, কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, মানে লাল রং বোঝাচ্ছে। এই রঙের বিপরীত আছে যে রং, লাল রঙের বিপরীত যে রং আছে সে রং কি করতেছে? লাল রঙের বিপরীত যে রং সে রং আমাদের সন্ত্রাস আনতেছে। আচ্ছা, 3 নম্বরে দেখি, বুঝি তাই 1969-এও সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্ল্যাগ। তাহলে কে নামে রাজপথে? সালাম। আর কে নামে? বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তাহলে ভাইয়া দেখো, এখানে সালাম নামতেছে রাজপথে, সে কি করছে? শূন্য ফ্ল্যাগ তুলছে। আর বরকত কি করতেছে? ঘাতকের থাবার সম্মুখে সে বুক পেতে দাঁড়িয়ে থাকছে। এখন আমরা তো চিনি যে সালামকে আর বরকতকে, ওনারা কিন্তু আমাদের ভাষা সৈনিক। এখন দেখো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি, এই কবিতায় 1969-এর কবিতায় এখানে প্রতীকী হিসাবে আমাদের দুইজন যে অন্যতম ভাষা শহীদ যিনি ছিলেন, এই সালাম এবং বরকত, তাদেরকে ইন্ডিকেট করে কি করছে কবি শামসুর রহমান এই কবিতাটি লেখার চেষ্টা করছে। তাদেরকে তাদের বিভিন্ন উদাহরণ এখানে তারা ব্যবহার করছে। তার মধ্যে কি, তাহলে কতজন? দুইজন, সালাম আর বরকত। এখন দেখো সালাম নামে রাজপথে, তাহলে কি করে? সালাম রাজপথে নামতেছে, সেকেন্ডলি কি করতেছে? সালাম শূন্যে ফ্ল্যাগ তুলতেছে। আর বুক পাচ্ছে কে ঘাতকের থাবার সম্মুখে? বরকত। বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পাচ্ছে। তাহলে আশা করি এই দুটা নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি যে সালামের চৌকাজ আলোচিত ঢাকা, সালামের মুখাজ তরুণ সমাজ পূর্ব বাংলা। এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা যে সালামের কোনটা, হাত পা মুখ কোনটা কি কাজ করে, কোনটাতে কি হচ্ছে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না। এখন দেখো তোমাদের কাছে আমি কিছু ট্রিক শিখাই দেবো, যেটা দেখলে তোমরা আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন দেখো যে সালামের চৌকাজ আলোচিত ঢাকা। এখন দেখো ভাইয়া, চোখ, আমাদের যে চোখ জিনিসটা, এখন যদি আমি বলি যে সালামের চোখ ঢাকা, তুমি এটা কল্পনা করো, সালামের চোখ ঢাকা। আলোচিত ঢাকাটা আমরা যদি স্কিপ করি, তাহলে কি? সালামের চোখ ঢাকা।
তো তুমি যদি ইজিলি মনে রাখতে পারো, তাহলে তোমাকে আমি যদি বলি ভাই কার চোখ ঢাকা ছিল, সালামের চোখ ঢাকা, এখানে মেইনলি বোঝাচ্ছে যে আলোচিত ঢাকা, পুরো একটা ঢাকার তোমার একটা পুরো প্রেক্ষাপট বোঝাচ্ছে। তো তুমি মনে রাখার জন্য কি করবা, সালামের চোখ ঢাকা, তাহলে কি সালামের চোখ ঢাকা। তাহলে তুমি যদি এটা মনে রাখো যে সালামের চোখ ঢাকা, তাহলে কিন্তু তুমি ইজিলি বুঝতে পারতেছো। এখন দেখো যে সালামের মুখ আজ তরুণ সমাজ পূর্ব বাংলা, এখন দেখো মুখ, এই যে মুখ, আমাদের মুখ, আমরা মুখ দিয়ে কথা বলি না, আমরা তো বাঙালি, আমাদের ভাষা কি, আমাদের ভাষা আমরা বাংলা, বাংলায় কথা বলি। তাহলে এই মুখের সাথে এই বাংলার কি সম্পর্ক আছে না, এই মুখ আর বাংলা, এটা তো সম্পর্ক আছে। তাহলে যদি মুখ আর বাংলা যদি সম্পর্ক থাকে, মুখ দিয়ে যেহেতু আমরা কথা বলি, কি ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, তাহলে কিন্তু আমাদের ইজিলি বুঝতে পারতেছি কি সালামের, যখনই সালামের মুখ আসবে কোথাও, যখনই সালামের মুখ আসবে তখনই সেটা আমরা বাংলা বুঝবো। তাহলে কি আমরা বাংলা ভাষায় কথা বলি, তাহলে সালামের মুখের সাথে বাংলা রিলেটেড। তুমি এই তোমার প্রশ্নে এই তরুণ শ্যামল পূর্ব বাংলা এটা কিন্তু থাকবে, এটা কিন্তু দেওয়াই থাকবে, কিন্তু তুমি যদি মনে থাকে যে না আমি সালামের মুখ বলতে ভাইয়া বলেছিল, মুখ মানে তো বাংলা, আমরা মুখ দিয়ে বাংলা ভাষায় কথা বলি, তাহলে সালামের মুখের সাথে আমার বাংলা সম্পর্ক আছে, সালামের মুখের সাথে আমার বাংলা সম্পর্ক আছে। আর সালামের চোখের সাথে কি আছে, ঢাকা, কি সালামের চোখ ঢাকা, ধরো তুমি ইমাজিন করো আমার কালো চোখ, সালামের চোখ কালো কাপড় দিয়ে ঢাকা বা সাদা কাপড় দিয়ে ঢাকা, যেটা হোয়াট এভার যেটাই হোক না কেন, তাহলে তুমি আশা করছি তোমার সমস্যা হবে না। যে চোখ, যদি চোখ বলে তাহলে আমাকে মনে রাখতে হবে ঢাকা, সালামের চোখ ঢাকা ছিল। আর সালামের যদি মুখ বলে তাহলে আমরা বাংলা ভাষায় কথা বলি না, সালাম তো বাংলা, বাংলার জন্য তো সে জীবন দিয়েছে, বাংলা ভাষার জন্য, তাই না? তাহলে কি সালামের মুখ সাথে আমরা যদি বাংলা রিলেট করে দেখবা যে প্রশ্ন আসলে যখনই সালামের মুখ দেখবা তুমি বুঝে যাবা যে তরুণ শ্যামল পূর্ব বাংলায় হবে। আর যখনই যদি থাকে যে হচ্ছে সালামের এখানে গ্যাপ থাকলো আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, তাহলে কি এখানে কি হবে, আমরা মুখ, কারণ মুখ দিয়ে বাংলা ভাষায় কথা বলে। তাহলে আশা করি আর এটা তোমার সমস্যার কথা না। এখন দেখো দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখন দেখো আমরা হাত দিয়ে লিখি না, হাত দিয়ে লিখি তো কি লিখি, বর্ণমালা লিখি। আমাদের বর্ণমালা কি কি তোমরা তো সবাই জানো। তাহলে আমরা বর্ণমালা ছাড়া কিছু লিখতে পারবো না, যেহেতু আমরা বাঙালি। এখন দেখো বাংলা ভাষায় যখন আমি লিখতে যাচ্ছি আমাকে অবশ্যই বর্ণমালার ইউজ করতে হচ্ছে। তাহলে আমার যখন আমি সালামের হাত দিয়ে কি করছি, সে বাংলায় তো লিখবে, এটা তো ন্যাচারাল বিষয়। সালাম তার হাত দিয়ে বাংলা লিখবে। তাহলে দেখো সালামের কি হচ্ছে, সালামের আমরা কয়টা জিনিস পেলাম, তিনটা জিনিস পেলাম। কি, প্রথমে হচ্ছে সালামের চোখ, তোমার দাঁড়াও সমস্যা হচ্ছে, আচ্ছা দেখ সালামের চোখ, সালামের চোখ দিয়ে কি করে, সালামের সালামের চোখ দিয়ে সালাম হচ্ছে আলোচিত ঢাকা, যদি বলি সালামের চোখ কি আলোচিত ঢাকা, আচ্ছা সালামের চোখ কি ঢাকা। তাহলে সালামের মুখ কি, সালামের মুখ দিয়ে বাংলা ভাষায় কথা বলে, তাহলে সালামের মুখ আছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। এখন যদি বলি সালামের হাত কি, হাত থেকে কি নক্ষত্রের মতো কি ধরে বর্ণমালা ধরে। এখন নক্ষত্রের মতো এটা আমরা পরে মনে করি, সালামের হাত দিয়ে সে বাংলা লিখে, বর্ণমালা লিখে, বাংলা লিখতে গেলে বর্ণমালা দরকার। তাহলে কি সালামের হাত থেকে কিসের মতো ঝরে, নক্ষত্রের মতো। এই প্রশ্নটা তোমাদের বোর্ড প্রশ্ন আসছে, অতীতেও এবারও আসতে পারে, এই প্রশ্নটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। আচ্ছা দেখো তারপরে কি বলছে, আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখানে হবে গাঢ়, এটা হয়তো মিস্টেক করে ফেলেছি, লেখা একটু সমস্যা। আচ্ছা গাঢ় উচ্চারণে কি বলে, যে এখনো বীরের রক্তে, কাদের রক্তে, বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, কার রক্তে, বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তাহলে দেখো এখানে আমাদের যে সালাম আর বরকত দুইটা যে আমাদের এখানে ভাষা শহীদের কথা বলা হয়েছে, ম্যাক্সিমাম ইউজ কিন্তু আমাদের সালামকে নিয়ে করা হয়েছে। তো সালামের যেহেতু টার্ম বেশি, সালামের এটা মনে রাখার জন্য আমাদের অনেক কষ্ট হয়। তো আজকে তোমাদের আমি যে টিপস দেখিয়েছি, যদি তোমরা এটা ফলো করো ইনশাল্লাহ আশা করি যে তোমাদের সালাম নেওয়ার কোনো কনফিউশন থাকবে না। আর বরকতের যে বিষয়গুলো দেখালাম, বরকত কি করে, দুইটা কাজ, বুক ঘাতকের থালার সামনে বুক পেতে দিচ্ছে একটা, দ্বিতীয়ত কি বরকত কি বলতেছে যে গাঢ় উচ্চারণে কি বলে, যে আজও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। তার এই দুইটা টার্ম, আর সালামের কিন্তু চারটা টার্ম আমাদের এখানে আসতেছে। আচ্ছা তাহলে এটা আমাদের গেল, কবিতা লাইনগুলোতে ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন ভাইয়া আমরা এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। যেহেতু তোমাদের সাজেশন ক্লাস দিচ্ছে, এটা অবশ্যই এমসিকিউ সলভ করলে তোমাদের এই কনফিউশন যদি আরো কিছু থেকে থাকে সেগুলো ইনশাল্লাহ কেটে যাবে। এখন দেখো এমসিকিউ 1 নম্বর এমসিকিউ আমরা কি দেখছি, সেই ফুল দেখাই, দেখো সেই ফুল আমাদেরই প্রাণ,
এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে। এখন তোমাদেরকে একটা কথা বলি, যখন আমরা এমসিকিউ করতে যাব বিশেষ করে বাংলা বা অন্যান্য সাবজেক্টে, আমরা সবসময় কি করবো, এমসিকিউতে একটা ট্রিক্স ফলো করতে হয়, ক্রস ক্রস আইডেন্টিফাই করতে শিখতে হবে। আমাকে কি করতে হবে, অপশন বাদ দেওয়া শিখতে হবে যে কোনটা আমার সাথে রিলেট না। তখন তুমি অনেক সময় দেখা যায় যে অনেক প্রশ্ন যদি আমাদের 80%ও মোটামুটি মনে হয় যে না এটা আমার হবে, তখন কিন্তু এই পলিসি অ্যাপ্লাই করে কিন্তু তুমি ভালো করতে পারবা। তুমি মাইনাস করে করে তুমি যদি করতে পারো, এটা তুমি চেষ্টা করবা, ইনশাল্লাহ ভালো করবো। আজকে তোমাদের আমি সেভাবে দেখাবো। দেখো, সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে কি বুঝিয়েছে এখন, তাহলে এখানে আমাদের কি পদ্মবন। পদ্মবন তো কোনোভাবে আসা সম্ভব না, যেহেতু পদ্মের কোনো কথাই আমাদের ফেব্রুয়ারি 1969 গল্পে ছিল না। তাহলে আমার প্রথম অপশনটা বাদ। দ্বিতীয় অপশন দেখি, বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষা এটা আমরা ধরলাম। তারপরে কি বলছে, কৃষ্ণচূড়া। যেহেতু ফুল বলছে, গল্পেও কৃষ্ণচূড়া আছে, তাহলে আমরা কৃষ্ণচূড়াকে আমরা রাখলাম, লক করলাম। এখন দেখো, ভাষা আন্দোলন। তাহলে আমাদের একটা আমরা কাটলাম, ভাষা আন্দোলন হইতে পারে, বাংলা ভাষা হইতে পারে, কৃষ্ণচূড়া। তিনটাই কিন্তু খুবই কানেক্টেড, ইন্টার কানেক্টেড মনে হচ্ছে, কিন্তু খুব কনফিউজিং কিন্তু একটা এটা তোমার এমসিকিউ, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখন কৃষ্ণচূড়া যদি ফুল বলে, সেই ফুল আমাদেরই প্রাণ। এখন কৃষ্ণচূড়া তো আমাদের প্রাণ হইতে পারে না, আমাদের লাল রক্ত। কৃষ্ণচূড়া রিপ্রেজেন্ট করতেছে লাল রক্তকে, লাল রঙকে, তো সেটা তো আমাদের প্রাণ হইতে পারে না, তাই না? এখন দেখো, এখানে ভাষা আন্দোলন বলতেছে। এখন যদি বোঝায় যে তোমার সেই ফুল আমাদের প্রাণ, ভাষা আন্দোলন আমাদের প্রাণ কিভাবে, যদি ফুলকে আমি ভাষা আন্দোলনেও বলি, তাহলে ভাষা আন্দোলন তো আমাদের প্রাণ। ওইভাবে ওই আক্ষরিক হচ্ছে এই গল্পে আমাদের এমসিকিউতে আসছে না। এখন দেখো, যদি আমরা এখানে দিই বাংলা ভাষা, সেই ফুল আমাদেরই প্রাণ, বাংলা ভাষা আমাদের প্রাণ, আমরা বাঙালি, বাঙালির জন্য বাংলা কিন্তু প্রাণ। যদি তোমার বাংলা ভাষাকে স্কিপ করে আমরা বাঙালিরা বাঁচতে পারবো না, এটা একটা আমাদের একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। এখন দেখো, যে যদি এখানে আমি বসাই যে সেই ফুলের জায়গায় যদি বলি বাংলা ভাষা আমাদেরই প্রাণ, তাহলে কিন্তু এটা তোমার প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হয়। কেন? বাংলা ভাষা আমাদের সাথে কি তোমার হচ্ছে, বাংলা ভাষার কোনো বিকল্প নেই। বাঙালি, আমরা বাঙালি, আমাদের বেঁচে থাকতে হলে বাংলা ভাষাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমার প্রথম এটার উত্তর কি যাচ্ছে, বাংলা ভাষা। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে কোন ফুলকে বোঝাচ্ছে, বাংলা ভাষাকে। আচ্ছা, এখন দ্বিতীয় আমরা এমসিকিউ দেখি, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেকে। তোমাদের আমি একটু আগে বলেছি, যদি তোমরা ক্লাসটা দেখে থাকো, যদি কেউ এটা পারো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অ্যান্সার বলে দিচ্ছি, তারপরে কমেন্ট করলে ভালো লাগবে। আচ্ছা, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতেকে, এখানে বলছে আমার সালাম, শফিক, বরকত, কবি। এখন আমাদের এখানে ভাষা শহীদ কয়জন আছে? আমরা আগে প্রথমে বলছি যে আমাদের বরকত সালামের কথা উল্লেখ আছে। সালামের টার্ম কি কি বলছি, হাত, মুখ, তার চোখ, এগুলা তো তার আমরা গেছি, সে হচ্ছে ফ্ল্যাগ তুলতেছে। বাট বরকত কি করছে, দুইটা কাজ করছে। একটা কি করছে, সে ঘাতকের থাবার সম্মুখে বুক টান করে দাঁড়িয়েছিল, এটা একটা। আর আরেকটা কি, যে তোমার সে বলেছে বীরের রক্তে দক্ষিণ মাতার অশ্রু জল। এখন দেখো, তাহলে আমার তো স্বাভাবিক এখানে বরকত, এখানে আমার বরকত আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমার অ্যান্সার কি, এখানে আমার অ্যান্সার হচ্ছে বরকত। আচ্ছা, এখন দেখি পরের এমসিকিউটাতে যাই। সালামের মুখে হাত, এই যে বলছিলাম সালামের মুখ, চোখ, এগুলো তোমাদের ডিসক্রাইব একটু আগে করলাম, ঘুরে ঘুরে একই কথা আসতেছে। কিন্তু দেখো, এগুলো তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমার বোর্ড কোশ্চেনে অতীতে এসেছে, ইভেন অ্যাডমিশনেও এই প্রশ্নগুলো কিন্তু আসে, তোমার ঢাবি বলো অন্যান্য ইউনিভার্সিটিতেও এই প্রশ্নগুলো আসে। দেখো, সালামের মুখে আজ কি, মুখে কি আছে, মুখে আমরা বাংলা ভাষায় কথা বলি, এখন আমরা বাংলা খুঁজবো। ধরে অবিরত অবিনাশী বর্ণমালা, এটা তো হচ্ছে না, যেহেতু এটা হাতের কাজ। এখন দেখো, আলোচিত ঢাকা কি, চোখ, চোখ থাকলে আমরা আলোচিত ঢাকা বলছিলাম, তাহলে এটাও আমার হচ্ছে না। দেখো, এটাও আমার হচ্ছে না, অবিরত অবিনাশী বর্ণমালাও হচ্ছে না, এটাও আমার হচ্ছে না। স্লোগান তো নাই আমার গল্পে, আমি কি স্লোগান দিতে, সালামের মুখে আজ, হ্যাঁ মুখের সাথে স্লোগান তুমি রিলেট করতে পারো, কিন্তু আমার গল্পে তো এটা সামঞ্জস্য না। তাহলে কি, এতে বলছিলাম মুখ থাকলেই, যখনই মুখ থাকবে তখনই আমি বাংলা দেখতে থাকবো। তাহলে এখানে যখন বাংলা আছে, সামনে গিয়ে আছে, আমি আর একটু দেখলামই না, কারণ এখানে তো সময় পূর্ব বাংলায় আসবে, এছাড়া এখানে আর বাংলার আর কোনো লাইন এখানে নাই। তাহলে আমার এটা অ্যান্সার। তাহলে আশা করি আর এটাতে তোমার কোনো সমস্যা নাই। দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? এটা তোমাদের জন্য পানির মতো। আমি বারবার, তোমরা যারা প্রথম থেকে আমার ক্লাসটা লক্ষ্য করছো, আমার কথার মধ্যে দেখবা যে আমি প্রথম থেকে যেগুলো ডিসক্রাইব করছি, তোমরা সেভাবে এইভাবে তোমাদের এক্সাম হলে তোমরা কমন পাবা ইনশাল্লাহ। এটা নিয়ে চিন্তা করো না যে হচ্ছে আমরা বাংলায় খুব খারাপ করবো। ক্লাসটা যদি তোমরা প্রপারলি দেখো, শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের ফেব্রুয়ারি 1969 আর সমস্যা থাকবে না আশা করি। আচ্ছা, তাহলে এখানে কতজন ভাষা শহীদের কথা বলছে? আমি কিন্তু বলেছিলাম যে এখানে দুইজন ভাষা শহীদের কথা বলছিলাম, কি কে, বরকত আর কি, বরকত আর রফিক।
না, বরকত আর রফিক না, এখানে হচ্ছে বরকত আর কে সালাম। দেখাই, দেখো এখানে কি তাহলে দুইজন, কে কে, বরকত একজন কে, বরকত, আরেকজন হচ্ছে সালাম। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি কজন ভাষা সৈনিক, দুইজন ভাষা সৈনিক। আচ্ছা, তাহলে আমরা এরপরে প্রশ্ন চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের 5 নাম্বার এমসিকিউটা। 5 নাম্বার এমসিকিউ আমাদের কি বলছে দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন? কোন আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন? এখন এখানে আমাদের কি কি অপশন আছে আমরা দেখি। অপশন প্রথমটা আছে হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন, দ্বিতীয়ত আছে হচ্ছে 1969 সালে স্বদেশী আন্দোলন, তৃতীয়ত আছে গণ অভ্যুত্থান 1969 সালে, ঘ নাম্বার আছে 1966 সালের 6 দফা। এখন আমাদের যেহেতু কবিতার নামই 1969 সালের কি ফেব্রুয়ারি 1969 সাল, এখন যেহেতু 1969 সাল, তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের 52 হচ্ছে না, আমাদের 66ও হচ্ছে না, দুটো আমাদের কাটা। তাহলে 1969 আমাদের দুইটা আছে অপশন, একটা আছে 1969 সালে গণ অভ্যুত্থান, দ্বিতীয়ত আছে হচ্ছে স্বদেশী আন্দোলন। এখন এটার মধ্যে আমাদের উত্তর কোনটা? এখন আমরা কিভাবে বুঝবো? আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে 1969 ফেব্রুয়ারি 1969 এর ব্যাকগ্রাউন্ডটা, যে এটা মূলত আমাদের 1969 সালে কি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা হয়েছে। কবি শামসুর রহমান 1969 সালে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই 1969 গল্পটা কবিতাটি লিখেছেন। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি 1969 সালে গণ অভ্যুত্থান। তাহলে ভাইয়া তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম প্রথম থেকে কবি পরিচিতি, গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের নোট ডাউন করেছি। যদি তোমাদের কারো প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমরা লিখেও রাখতে পারো। আর এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করলাম, সামনে আরো তোমরা ক্লাস পাবা আমাদের টিউটোরিয়াল পেজ থেকে। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ফ্রি সাজেশন ক্লাস আমরা প্রোভাইড করব তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত। আমাদের চ্যানেলে নিয়মিত এখন থেকে তোমাদের জন্য ক্লাস আসবে, তোমাদের বাংলা, ইংলিশ, তারপরে যারা বি ইউনিটে আছে বিশেষ করে মানবিক বিভাগে, তাদের জন্য আমরা চেষ্টা করতেছি যে বিভাগীয় যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাদের জন্য, সেই সাবজেক্টের জন্য সাজেশন ক্লাস তোমাদের জন্য আনার জন্য। তো তোমাদের সহযোগিতা, সাপোর্ট আমাদের এখন দরকার। তোমরা আমাদের পেজটাকে লাইক, ফলো করে দেবে এবং আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং একটা কমেন্ট করবে। তাহলে ভালো লাগবে, বুঝবো যে না আমার ভাইয়ারা তোমরা যে ভালো, তোমাদের উপকার হয়েছে আমাদের ক্লাস থেকে। তাহলে আজকে এই পর্যন্তই, আসি। আসসালামু আলাইকুম।